ছোট শিশু এটি আমার ছোট ভাইয়ের ছেলে। তো আপনারাও কিন্তু এ ধরনের বাচ্চা আছে প্রত্যেকের বাড়িতে, ছেলে হোক কিংবা মেয়ে হোক। আপনারা সব শিশুকে এভাবে জন্মের পর থেকে চেষ্টা করবেন সাঁতার শিখিয়ে রাখার জন্য। আমরা যদিও একে শুরু থেকে সাঁতার শিখাতে পারি নাই, কারণ 3 বছর শেষ হয়ে গেছে। আপনার পৃথিবীর সব দেশে জন্মের পরে বাচ্চাদেরকে সাঁতার শেখানো হয়, এটা ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং দেখেছেন। আমরা যে নিনজা টেকনিকের মাধ্যমে তাকে সাঁতারটা শিখাচ্ছি, দেখেন আমি ছেড়ে দিয়েছি এবং আজকে প্রথম সে পুকুরের মাঝে একা একা গেল ছোট একটা টেকনিকের মাধ্যমে, যেটি তৈরি করা একেবারে সহজ। আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। আপনার বাড়ির বাচ্চাদের জন্য এই ধরনের নিনজা টেকনিক আপনারা অবলম্বন করবেন এবং সহজে তারা সাঁতার শিখতে পারবেন। দেখেন আমি তাকে ছেড়ে দিয়েছি এবং কোনো ভয় নেই, আল্লাহর রহমতে কোনো ভয় নেই। কি সুন্দরভাবে সে এখন দেখেন সাঁতার কাটতেছে। আর আজকে থেকে যেহেতু শুরু আছে, খুব শীঘ্রই সে সাঁতার শিখে যাবে। তো কিভাবে আমরা এই নিনজা টেকনিকটা অবলম্বন করেছি এবং কিভাবে এটি তৈরি করেছি আপনাদেরকে পুরো প্রসেসিংটা একটু দেখাবো, চলেন তাহলে। এই নিনজা টেকনিকের জন্য আমরা প্রথমে 2টা কলা গাছ এবং বিভিন্ন সরঞ্জাম আমাদের রেডি করব। চলুন তাহলে দেখা যাক কিভাবে কি করেছি। এবং আমাদের এই কাজে দেখেন যার জন্য আমরা এটি বানাচ্ছি সেই হচ্ছিল মাহের। মাহের দেখেন আমার পিছিয়ে পিছিয়ে এসেছে, এখন আসার বা সামনে যাওয়ার মতো ব্যবস্থা নেই, হাঁটতে দিয়ে সে ভয় পাচ্ছে, যার জন্য আমি গিয়ে ওখান থেকে 2টো কলা গাছ রেডি করতেছি। টিম্পুনি যাই কলা গাছ কাটে কেমনে টিম্পুনি। দেখেন এই বাছুরটার জন্য একটা কলা গাছ লাগবে। কলা গাছ কাটতেছে আমার বাবা। অনেক দূরে তো পানির জন্য তারা যেতে পারতেছে না, এখন আমারও তো দেখা যায় না, এই জন্য সে ছিলে বলতেছে যে আমার দেখা যায় না। যাই হোক, গাছ কাটা হয়ে গেছে, এখন এই যে নিয়ে আসলাম। না